كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزيل من رب العالمين، نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وقال تعالى في مقام آخر: فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه. وقال تعالى في مقام آخر: سنقرئك فلا تنسى إلا ما شاء الله. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। মাদ্রাসাতুত তাকওয়া কর্তৃক আয়োজিত হিফজ সমাপনকারী ছাত্রদের মাথায় মর্যাদার পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মহতী জলসার মাননীয় সভাপতি মুআজ্জাজ উলামা একরাম, মুরব্বিয়ান আযম, ব্রাদারানে ইসলাম, আমার ছাত্র যুবক বাবারা, আসলে আপনারা লক্ষ্য করছেন আমি স্টেজ থেকে নিচে নামছি, আপনাদের কাছে আসছি কেন? কাছাকাছি থাকলে পরে আদান প্রদান সুবিধা। আমি আপনাদের মাথার উপরে বসা, আপনারা আমার পায়ের নিচে বসা, এই দৃশ্যটা আমার কাছে কোনো স্টেজেই ভালো লাগে না। এটা শুধু এখানে বলছি তা না, এটা আমি বাংলাদেশের বিভিন্ন স্টেজে এটা বলি। যদি স্টেজ বেশি উঁচু হয় আমার কাছে এটা পছন্দ হয়। হ্যাঁ, একটু উঁচু জায়গায় বসা দরকার, সবার চেহারা যাতে ঠিক মতো দেখা যায়, সেই জন্য আমি আপনাদের কাছে নাইমে বসছি। মানুষের সংখ্যা কম। মৌলানা আব্দুর রহিম সাহেব আমাকে বলতেছিলেন যে হুজুর এই অল্প স্বল্প মানুষ, আমি এসে দেখতেছি অনেক মানুষ। কে বলে মানুষ কিছু সংখ্যা দিয়া হয়, মানুষের মতো মানুষ যদি হয়, শ্রোতার মতো শ্রোতা যদি হয়, একজনও যদি হয়, সে একজন কত দামি আপনারা শুনলে আশ্চর্য হবেন। অখণ্ড ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, আপনারা যারা শিক্ষিত সচেতন সবাই তার নাম জানেন। মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই, ওনার অভ্যাস ছিল উনি প্রতি বছর কোরআনে কারিমের পুরোটা তাফসির করতেন। এই 1.5 মাস 2 মাস লাগতো, কোনোদিন 3 ঘন্টা, কোনোদিন 4 ঘন্টা, কোনোদিন 5 ঘন্টা, এরকম করে তাফসির। এক বছর তাফসির করতেছেন, তাফসির করতে করতে আগামীকাল তাফসিরের দোয়া হবে, আজকে রাত্রে তাফসির চলতেছে, এমন সময় এক বুড়া আসছে। তো বুড়া আইসা বলতেছে সালাম দিয়া, सुना था मौली अबुल कलाम आजाद की तफसीर होगी, तफसीर क्या हो गई? শুনছিলাম যে মৌলভী আবুল কালাম আজাদের তাফসির হয়ে গেছে নাকি? তো মৌলানা আবুল কালাম आजाद साहब বলছেন, अरे बुढ़े, तफसीर तो खत्म होने वाली है, आइंदा कल दुआ हो जाएगी, ये तो 1.5-2 महीना पहले से शुरू हुआ, कल खत्म हो जाएगी। बुढ़ा कहे कि सुन ले मेरी बात,
আমার কথা ध्यान दिया सुनो। जब से मैंने सुना कि मौली अबुल कलाम आजाद की तफसीर होने वाली है तो मैं अफगानिस्तान से पैदल चला और अब आके पहुंचा। तो যখন শুনছি মৌলভী আবুল কালাম আজাদের তাফসীর হবে আফগানিস্তান থেকে পায়ে হেঁটে রওনা দিছি, এই যে দিল্লি এসে পৌঁছলাম। মৌলানা আবুল কালাম আজাদ সাহেব মাথা নিচে করে নি, অনেকক্ষণ পরে মাথা উঁচু করে বললেন, মুরব্বী তাফসীর হোগি, আপ রাহ যাও, তাফসীর হবে, আপনি থেকে যান। পরের দিন তাফসীর শেষ করে দোয়া করে সবাইরে বিদায় করে ওনার একাকে নিয়ে বসছে। আর ওই পুরো 1.5-2 মাস এই কয়েকশো মানুষ নিয়ে যে তাফসীর করছে ওই তাফসীর আবার ঠিক অনুরূপ ভাবে ওই একজনকে নিয়ে করছে। এরপরে তাফসীর শেষ করে ওই মুরব্বীরে হাদিয়া দিছে, হাদিয়াটা দিয়ে ওনারে বিদায় কইরা আসমানের দিকে তাকাই বলতেছেন, আয় আল্লাহ, अबुल कलाम आजाद की जिंदगी का कोई अमल तुझे पसंद आए या ना आए, ये जो मैंने किया ना ये तेरे लिए किया। আবুল কালাম আজাদের কোনো আমল তার জীবনে তোমার পছন্দ হোক বা না হোক, এই যে কামটা করছি না আমি, এই তাফসীরটা এটা তোমার জন্য করছি, তুমি এই ওসিলা আমারে মাফ করে। শ্রোতা কয়জন? একজন। শ্রোতার মতো শ্রোতা যদি হয়, একজন দুইজনও যদি হয় কোনো সমস্যা নেই। পঙ্গপালের মতো শ্রোতা শত শত হাজার হাজার একটু নাচানাচি করে চলে গেল, কি লাভ? কোনো লাভ নেই। তা আপনারা যে কয়জন আছেন যদি দিল দিয়া শোনেন, নেন, আল্লাহর কালামের আজমত সিনায় বসান, আল্লাহ পাকের কালাম যাদের সিনায় তাদের আজমত সিনায় বসান, আল্লাহ পাকের কালাম যেই মাদ্রাসায় পড়ানো হয় ওই মাদ্রাসার আজমত মোহাব্বত সিনার মধ্যে বসে এই কয়জন মানুষের আমি তো মনে করি যথেষ্ট যথেষ্ট। তো আপনাদের মধ্যে ওরকম আগ্রহ আছে কিনা যার যার নিজেরা জিজ্ঞেস করবেন, এটা আমি কিচ্ছু বলবো না, যার যার নিজেরা জিজ্ঞেস করবেন আপনাদের মধ্যে এমন ভাব আছে কিনা। আমি জানি আমি কি, আমার মনের অবস্থা এক, আমি আর আল্লাহ ছাড়া কেউ কি জানে না। যার যেমন মন তার তেমন অর্জন। আমি তো এই গল্প স্বল্প করার অভ্যাস, আর এক কথা মনে পড়ে গেল, শুনে দিই আপনাদেরকে। আগ্রহ যদি থাকে আপনারাও তলেবে এলেন। এখন আমরা ধরে নিছি মাদ্রাসায় যারা পড়তে আসে এই পিচ্ছি গুলা এরা তলেবে এলেন, আমরা যারা বুড়া দুড়া আমাদেরকে কেউ তলেবে এলেন বলে না। আচ্ছা আপনারা বলেন তো নবীজির ছাত্রদের বয়স কেমন ছিল?